সরকারি ট্রাইব্ল্যান্ড মানে খুরার ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি আপনি আপনার গবাদি পশুকে না করেন নিয়মিত প্রতি 6 মাস 4 মাস অন্তর অন্তর, তাহলে আপনার গবাদি পশু কিন্তু খুরা রোগে আক্রান্ত হবে। বিশেষ করে আমরা ট্রেনিংয়ে পড়েছি যে 6 মাস অন্তর অন্তর, কিন্তু আমরা এখন 4 মাস পর পরে গবাদি পশুকে খুরা রোগের ভ্যাকসিন করি। ছোট নাই বড় নাই সব গরু এবং বাছুরকে আমরা 6 মিলি করে এই ট্রাইভ্যালেন্ট খুরার ভ্যাকসিন দিচ্ছি। তো অনেকেই আমাকে বলেছেন যে আপনি আপনার যে গরুগুলা ব্রয়লারের মতো আমার একটা ভিডিওতে বলেছেন সেগুলোকে ভ্যাকসিন খুব সহজভাবে দিতে পারেন, কিন্তু আপনি অন্য অন্য গরুকেও দিয়ে দেখান। তো আমি আজকে কয়েকটা গরুকে ভ্যাকসিন দিচ্ছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা তৈরি করা, এটা ইজি। শুধু এই যে সিরিজের মাথাটা যে ক্যাপটা আছে সেটা কেটে নেবেন, বাস হয়ে গেল। 6 মিলি ভ্যাকসিন নেবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার আদর্শ সময় হচ্ছে সকাল এবং বিকাল। আর কুলিং চেন মেনটেন, একটা তাপমাত্রার ভিতরে ভ্যাকসিন রাখতে হয়। যদি সূর্যের আলো দেখে এই ভ্যাকসিনের গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে। আর গরুর কাছে সবাই একত্রিত যাবেন না, একত্রিত গিয়ে গরুকে ভ্যাকসিন দেবেন না, জাস্ট আপনি এভাবে যাবেন তারপরে ভ্যাকসিনটা দিবেন। আর আরেকটা কথা বলি ভ্যাকসিনটা দেওয়ার আগে, আমি প্রতিদিন গরুর কাছে আসি গরুর শরীর মুছে দিই। আপনি হঠাৎ করে বছরে একদিন যদি সিরিজ নিয়ে আসেন, সেই গরু আপনাকে কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। গরু টের পাইছে, গরুকে ভ্যাকসিন দিয়ে দিছি, ভ্যাকসিন দেওয়া শেষ। সে কিসে ব্যথা পাইছে একটু? আচ্ছা যাক, আপনি গরুর কাছে আসবেন, গরুর কাছে আর সকাল বিকাল আসবেন, তাদের শরীর মুছে দেবেন, তাদেরকে আদর করবেন, তারপরে তাকে ভ্যাকসিন দেবেন। তো মহিষ তো এটা তো আর গরু না, মহিষের শিংগুলা বড়, প্রতিরক্ষার জন্য আমরা এই একটু বেঁধে নিচ্ছি মহিষকে, যাতে ভ্যাকসিনটা ইজিলিভাবে দেওয়া যায়। আর এটা আপনি গরু মহিষ সবাইকে করতে পারবেন, যে কোনো বয়সের পশুকেই আপনি ভ্যাকসিনটা করতে পারবেন। তার রাগটা কি, সে ফোঁস করতেছে, যদিও আমরা তাকে কিন্তু ইয়েতে বাঁধি নেই, নাতালে বাঁধি নেই, শুধু শিঙে বাঁধছি। এই যে ছোটো লালুকেও কিন্তু 6 মিলি দিতেছি, এই যে লালুর জন্য 6 মিলি নিতেছি। তো বাচ্চাকে আপনারা কীভাবে ভ্যাকসিন দেবেন সেটাও দেখেন। বাধা লাগবো না ভাই, বাধা লাগবো না। এই দিকে আনেন চাচা, এই যে এক হাতে এভাবে ধরবেন, পুরো টেরে পাই নাই, বুঝতে পারছেন? এইভাবে ভ্যাকসিন দিতে হবে। আবার 6 মিলি নিয়ে আসেন, এদিকে আসেন চাচা, এদিকে আসেন। আমি সব গরুকে আজকে দেবো ভ্যাকসিন। তো আপনারা দেখেন অনেকেই যে মন্তব্য করছেন যে গরু, অনেক গরু যাওরায় বা শান্ত গরু যেগুলো, আমি সেগুলোকে দিতেছি, অনেকে মন্তব্য করছেন। তো তারা দেখেন যারা এই মন্তব্যগুলো করছেন, জাস্ট গরুর কাছে যাবেন, সব গরু তো আর এক না, আপনাকে ডিস্টার্ব করবে, তো দেওয়ার কৌশলটাকে আপনাকে শিখতে হবে। এই যে এর পাশের আন্টিকে দেব ভ্যাকসিন, ধরাও লাগবে না, মানুষ যাওয়াও লাগবে না। দাঁড়াও দেখি, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, ক্যামেরায় লোক আছে, ডিস্টার্ব করো না। আপনি আগে পয়েন্টটা খুঁজে নিতে হবে, বুঝতে পারছেন? ওই যে কালোটাকে দিতেছে, আমি সিরিয়ালে শুধু দেখাইতেছি সব গরুই। আচ্ছা বাচ্চাটার আপনি বাঁধেন, আমরা কালোটারে দিয়ে নিই, আপনি বাচ্চাটারে বাঁধেন। এটা পানি কই সারিতে সেট দেওয়ার সময় পানি দিন। এই দেখেন, আপনি মাজা দিয়া, আপনি আপনারা আঘাত দেওয়ার আগেই আপনি মাজা দিয়ে কিন্তু ওকে ধাক্কা দিয়ে রাখতে হবে। এই বাম হাতে এই জায়গাটা সেট করবেন, তারপরে জাস্ট মানে কোন জায়গাটা সুই দেবেন আগে সেই জায়গাটা মার্ক করবেন। এই যে একাই গরুকে ভ্যাকসিন করা যায়। গরু আপনাকে ভয় দেখানোর আগে আপনি গরুকে ভয় দেখাইতে পারবেন, ব্যাস ভ্যাকসিন দেওয়া শেষ। আর কয়টাকে দেবো বলেন? অনেকে যে প্রশ্ন করছেন, বলছেন যে শান্ত গরু পারছি দিতে, দু একটা অশান্ত গরুকে দেখেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আপনার গরুকে বিকিউ মানে বাদলা, 2 মাস বয়সে বাদলার ভ্যাকসিন, খুরার ভ্যাকসিন, এলএসডির ভ্যাকসিন এবং তরকার ভ্যাকসিন
এই ভ্যাকসিনগুলো করলে আপনার গবাদি পশু সুস্থ থাকবে। বাপদাদার আমলে আমরা যে গবাদি পশু লালন পালন করেছি তখন, বা আমাদের বাপদাদারা যেগুলো লালন পালন করছে, সেগুলোকে কোনো ভ্যাকসিন মেডিসিন কোনো কিছু দিতে হয় না। এখন সব কিছুই ব্যবহারই করতে হয়, না হলে কিন্তু এদের প্রাণনাশের হুমকি থাকে। তো এই শেষ একটা বাচ্চা গরুকে কীভাবে ভ্যাকসিন করবেন সেই পয়েন্টটা দেখে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি। এই জায়গাটা ধরবেন, এই জায়গাটা ধরবেন, বাস এই যে ট্রিগারে চাপ দেবেন, শেষ ভ্যাকসিন দেওয়া। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অন্য একজন খামারি বা উদ্যোক্তা যারা খামার করতে চান তাদের শিখার অর্থে ভিডিওটা সেন্ড করবেন। আসসালামু আলাইকুম।